রাত দখলের ডাক দেওয়ার কারণেই কি মহিলাদের ব্রাত্য করতে চায় মমতার সরকার? আর.জি. কর কাণ্ডের পর কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তার কথা তুলে একটা প্রকল্প জারি করেছে নবান্ন। প্রকল্পের নাম দেওয়া হয়েছে রাত্রিরের সাথী। সেখানে 9 নম্বর পয়েন্টে লেখা আছে, মহিলাদের রাতের শিফট থেকে যথাসম্ভব বাদ রাখার চেষ্টা করতে হবে সংস্থাকে। এই বিজ্ঞপ্তি জারি দিয়ে প্রতিবাদে সরব হয়েছে নানা মহল। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর প্রশ্ন, পশ্চিমবঙ্গটাকে কি আফগানিস্তান তৈরি করতে চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? চাটুকার আলাপন ব্যানার্জিকে দিয়ে মহিলাদের রাত্রিবেলা বাড়ি থেকে না বেরোনো, কাজে না যাওয়া, নাইট ডিউটি না করার মতো যে অধ্যাদেশ বা অ্যাডভাইসারি আপনি বের করেছেন, এটাতে আফগানিস্তানের তালিবানদের সার্কুলারের কথা মনে পড়ে। বিরোধী দলনেতার মতে এই কায়দায় মহিলাদের নিরাপত্তার ওপর থেকেই হাত তুলে নিতে চাইছে রাজ্য সরকার। সরকার বলছে মহিলাদের রাত্রে ডিউটি দিতে না, ডিউটি করতে না, বেশিক্ষণ থাকতে না। সরকার বলছে নবান্ন থেকে, এই গাইডলাইনটাই তো খুব অ্যালার্মিং। নারী সশক্তিকরণের দিনে এবং সংবিধান সংশোধন করে লোকসভা বিধানসভায় 1/3 মহিলা সংরক্ষণ বিধি ফাইনাল হওয়ার পরে আজকে পশ্চিমবাংলার মতো মাটিতে দাঁড়িয়ে যদি সরকার বলে, সরকারের মুখ্যমন্ত্রীর অ্যাডভাইসার বলেন নোটিফিকেশন করে যে মহিলারা রাত্রে ডিউটি না করাই ভালো, ডিউটি করলে কম সময়ের মধ্যে করা ভালো, তার মানে কার্যত নারী স্বাধীনতা, নারী সুরক্ষা, এটা নিয়ে সরকার হাত তুলে দিচ্ছেন যে রাত্রিবেলা মহিলাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারবো না। শুধু বিরোধী রাজনৈতিক দলগুলি নয়, সরকারের এই ভাবনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন শিল্পী সমাজ থেকে আইটি মহল। রূপা গঙ্গোপাধ্যায় থেকে চৌরি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন, আজকের দিনে এভাবে মহিলাদের অন্তঃপুরে ঠেলে দেওয়া যায় নাকি? মেয়েরা কেন রাতে রাস্তায় নামবেন না? বহু মহিলা শিল্পীকেই শুটিং সেরে রাত্রিরেই বাড়ি ফিরতে হয়। মহিলা সাংবাদিকদেরও একই অবস্থা। তাহলে তারা কি কাজ করবেন না? আইটি ক্ষেত্রে কি কাজ বন্ধ হয়ে যাবে? আর.জি. কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে একই বিষয়ে সোচ্চার হতে দেখা গেল পরমব্রত চট্টোপাধ্যায়কেও। গতকাল রাত্রে কয়েকটি নতুন প্রকল্প রাজ্য সরকার প্রণয়ন করার চেষ্টা করছেন বা তারা সকলের সামনে এনেছেন। অত্যন্ত স্বাগত পদক্ষেপ, অত্যন্ত ওয়েলকাম পদক্ষেপ। কিন্তু সেখানে আমার একটা প্রশ্ন, সেই প্রশ্নটা হচ্ছে, সেখানে একটি ক্লজ আছে, সেই ক্লজটাতে লেখা আছে মেয়েদের নাইট ডিউটি না দেওয়ার একটা প্রশ্ন আছে। এখানেই যদি আমরা চলে যাই তাহলে 14 তারিখ রাত দখল করার ডাক দিয়ে কি লাভ হলো? যদি আজকে রাত্রিবেলা ছেলে মেয়ে নির্বিশেষে যদি কাজ না করতে পারে তাহলে আর লাভটা কি? যদি রাত্রিবেলা একটি মেয়ে তাকে যদি এখনো আমরা যেতে বারণ করি, রাস্তায় তার কর্মক্ষেত্রে যেতে বারণ করি, তাহলে আমরা তো তাকে তার কাজ করার সুযোগ থেকে বঞ্চিত করছি, তার পুরো পোটেনশিয়াল থেকে এক্সপ্লয়েট করা থেকে তাকে বঞ্চিত করছি, তার অধিকার থেকে বঞ্চিত করছি। তাকে রাত্রিবেলা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কার? তার নিজের না, প্রশাসনের দায়িত্ব। যেখানে সে কাজ করবে সেই কর্তৃপক্ষের দায়িত্ব। আর.জি. করের চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ ও খুনের ঘটনায় সোচ্চার হয়েছিল সারা বাংলা। স্বাধীনতার মধ্যরাতে পথে বেরিয়েছিলেন লক্ষ লক্ষ মহিলা। ঘরে ঘরে বেজেছিল শঙ্খ। সবাই ডাক দিয়েছিলেন মহিলাদের রাত দখলের, অর্থাৎ সেই সমাজ তৈরির, যেখানে রাতের বেলাতেও নির্ভয়ে রাস্তায় বেরোতে পারবেন বাংলার মেয়েরা। পুরুষদের সঙ্গে সমানভাবে, সমান তালে কাজ করে দখল করে নেবেন পথ ঘাট। কিন্তু সাধারণ মানুষের সেই ডাকে সাড়া দিয়ে কালের চাকা এবার উল্টো দিকে ঘোরানোর চেষ্টায় সরকার পক্ষ। তাই কি মহিলাদের রাতের শিফট বন্ধ করবার চেষ্টা? সরকারি এই প্রকল্পের প্রতিবাদ জানিয়েছেন আর.জি. করের আন্দোলনরত চিকিৎসকরাও।
যেই একটা ওনাদের স্টেটমেন্ট বেরিয়েছে রিগার্ডিং উইমেন নট হ্যাভিং টু ওয়ার্ক আফটার, মানে যেটা নাইট ডিউটিস হচ্ছে, ওরা বলছে যে মহিলাদেরকে নাইট ডিউটি করতে হবে না। অল অফ আস বিলং টু দি গাইনি ডিপার্টমেন্ট where 80% of the workforce is female, 20% is male. So is she expecting the 20% to work for the rest of the nights and will be doing the days? এরকম তো হতে পারে না। মানে you are not giving me security, you are saying I cannot give you security, তুমি বাড়িতে থাকো, আমি সরি সিকিউরিটি দিতে পারবো না, তুমি রাত্রিবেলা তোমাকে আসতে হবে না, রাত্রে তোমার কিছু একটা হয়ে যেতে পারে, আমি সরি, বাট where is the security? You are supposed to give me security when I am coming for work. You are supposed to give me proper on-call rooms. You are supposed to give me security guards, whatever. যেগুলো কিছুই আমাদের নেই। এটা কি সমাজের বুকে একটা নেগেটিভ বার্তা দেওয়া নয়? প্রশাসন যদি মেয়েদের পক্ষে অনুকূল পরিবেশ তৈরি করতে না পারে তাহলে সরকারের থেকে লাভ কি? একটা মধ্যযুগীয় ভাবনায় কি এখন তাড়া করে বেড়াচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে? এ ব্যাপারে আপনাদের কি মনে হয় লিখে জানান আমাদের কমেন্ট বক্সে। লিখুন, সরকারের এই ভাবনা ঠিক না বেঠিক? আপনাদের মতামতই সমাজকে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। মাধ্যম ব্যুরো রিপোর্ট।